নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৫১তম পর্বের আলোচনা আমরা আরম্ভ করছি। এই পর্ব আলোচনা করার আগে আপনাদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন এসেছে, তার মধ্যে বিশদভাবে কয়েকজন রামায়ণের বিষয় নিয়ে কয়েকটি কথা জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন যে এই বিষয়গুলো তারা যা রামায়ণে জেনেছেন এবং আমরা যে রামায়ণের কথা বলে চলেছি তার মধ্যে সেই জিনিসগুলোকে তারা খুঁজে পাচ্ছেন না, বা তাদের প্রশ্ন এগুলো কি তাহলে রামায়ণের মধ্যে নেই, নাকি আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। প্রসঙ্গত আমরা এই বিষয় বহুবার আপনাদেরকে আমরা বলেছি আমরা মূলত মহর্ষি বাল্মীকির রামায়ণ তাকে অবলম্বন করেই আমরা আমাদের এই রামায়ণী ফল্গুধারার আলোচনা চালিয়ে যাচ্ছি, এবং সেই সঙ্গে বাল্মীকি রামায়ণের যে ৪-৫টি পাঠ পাওয়া যায়, সেই বিশেষ করে 4টি পাঠকে অবলম্বন করেই প্রত্যেকটি মহাকবি বাল্মীকির রচনা, কিন্তু তার আলাদা আলাদা সংস্করণ বা আলাদা আলাদা পাঠ পাওয়া যায়। সেগুলো এই 4টি বা 5টি পাঠকেই উপজীব্য করে আমরা রামায়ণী ফল্গুধারার আলোচনা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন দেশজ রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণকে কেন্দ্র করেই সমস্ত রামায়ণী কথা আলোচিত হয়েছে। তা আমরা একটি বিশেষ পর্বে বিস্তারিত আলোচনা করেছি, এবং শুধু আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও এই রামকথা কেমনভাবে প্রচলিত সে কথাও আমরা আলোচনা করেছি। বিভিন্ন দেশজ কবিরা যারা বাল্মীকিকে আশ্রয় করে রামায়ণী কাব্য রচনা করেছেন, সেখানে তাদের প্রতিভার স্পর্শ তারা যেমন রেখেছেন, সেই সঙ্গে সঙ্গে তারা সমকালীন কিছু ঘটনা বা সেই স্থানের কিছু উল্লেখযোগ্য কথাও, কিংবা তাদের যা কবিকল্পনায় যেসব অপূর্ব চিত্র, তাও তারা ওই রামায়ণের মধ্যে সংযোজন করেছে। ফলত বেশ কিছু কিছু জায়গায় আমরা কিছু বিশেষ বিশেষ কাহিনী, বিশেষ বিশেষ কিছু ঘটনা বা কিছু বিশেষ চরিত্রের একটু অন্যরকম তাৎপর্যও আমরা সেখানে লক্ষ্য করি, এবং সেখানে আমরা কিছু কিছু নতুন চরিত্রকেও খুঁজে পাই। যেমন রত্নাকর দস্যু উল্লেখ কিন্তু বাল্মীকির পূর্বজীবনের মধ্যে নেই। বাল্মীকির এই যে রামায়ণিক কথা, তার মধ্যে তার নিজের আত্মপরিচয় থাকলেও সেখানে রত্নাকর দস্যুর উল্লেখ বাল্মীকির পূর্বজীবন বর্ণনার মধ্যে রামায়ণে নেই। এটির বাল্মীকি রচিত রামায়ণের মধ্যে নেই। কেমন? তেমনি দণ্ডকারণে লক্ষণ, তিনি ওই সীতার কথায় তিনি যখন রামচন্দ্রের ওই মায়াবী রাক্ষস তার যে ডাক, লক্ষণ ভাই লক্ষণ, যে স্বর্ণ হরিণ রামচন্দ্রের গলা নকল করে ডেকে উঠেছিল, এবং সেই মুহূর্তে যাওয়ার মুহূর্তে লক্ষণ কোথাও কোনো লক্ষণ রেখা অর্থাৎ সেই গণ্ডি কেটেও তিনি যাননি।
এই লক্ষণ রেখার উল্লেখও কিন্তু বাল্মীকি রামায়ণের মধ্যে নেই। এটি বিশেষ করে কীর্তিবাসী রামায়ণের মধ্যে অপূর্বভাবে আছে। অন্যান্য দুই একটি রামায়ণের মধ্যে তো আছেই, এর উল্লেখ কীর্তিবাসী রামায়ণের মধ্যে অপূর্বভাবে রয়েছে। আরেকটি কথা বলে রাখি, এই যে খুব সম্ভবত 148 কি 149 এরকম একটি পর্বে আমরা যে বিশল্যকরণী, সঞ্জীবনী, বোধহয় 150তম পর্বের মধ্যেই, মানে গত পর্বেই আমরা যে করেছি, সেখানে হনুমান যে জায়গায় এই বনৌষধি, মৃত সঞ্জীবনী সুধা, বিশল্যকরণী, তারপরে সঞ্জীবিনী, এগুলো আনতে যে গিয়েছিলেন, সেটি হিমালয়েরই একটি তরাই অংশ বা হিমালয়েরই একটি সংলগ্ন অংশ, এবং সেই পাহাড়ের নাম গন্ধমাদন নয়। বাল্মীকি রামায়ণ অন্তত তা বলে না, বরং গন্ধমাদন বলে একজন বানর বীরের নাম আমরা সেখানে পাচ্ছি। হ্যাঁ, এ মানে যেখানে বিশল্যকরণী পাওয়া যায় সেই স্থানের নাম কিন্তু গন্ধমাদন নয় বাল্মীকি রামায়ণ অনুযায়ী, যদিও কীর্তিবাসী রামায়ণে সেই জায়গার নাম গন্ধমাদন এই কথা বলা হয়েছে। বাল্মীকি রামায়ণে গন্ধমাদন কিন্তু একজন বানরের নাম। আর বাল্মীকি রামায়ণে হনুমান যেখানে এই সমস্ত বনৌষধি, মৃত সঞ্জীবনী সন্ধানে গিয়েছিলেন তিনি, সেটি হিমালয়েরই একটি সংলগ্ন অংশ, এবং তার স্থান, কাল, তার সেই সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করেছি। আরেকটি, বিভীষণের পুত্র হিসেবে এইটাও অপূর্বভাবে রয়েছে, এবং যা নিয়ে খুব বিখ্যাত চলচ্চিত্রও বাংলায় তৈরি হয়েছে। বিভীষণের পুত্র তরণী সেন, এই বলে কেউ কোনো বাল্মীকি রামায়ণে এমন কোনো চরিত্র নেই। এই চরিত্রটি নির্মাণ এবং তার যা কিছু কৃতিত্ব সবটাই কীর্তিবাসের। কীর্তিবাস কবি, কীর্তিবাস কবি, তাই কীর্তির তার অপূর্ব, তিনি বাল্মীকি রামায়ণকে এক অনুপমভাবে উপস্থাপন করেছে। সেখানেই তারিণী সেনের উল্লেখ আছে, বাল্মীকি রামায়ণের মধ্যে কিন্তু নেই। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আগামীতে যে রামচন্দ্র এবার যুদ্ধ করতে আসবেন রাবণের সঙ্গে, আমরা বেশ কয়েকটি পর্ব পরেই হয়তো আমরা সেটি শুনব। এই যুদ্ধকাণ্ডের মধ্যে, এই লঙ্কাকাণ্ডের মধ্যে, সেখানে কিন্তু যুদ্ধের আগে রামচন্দ্র বাল্মীকি রামায়ণ অনুসারে সেখানে তিনি কোনো শক্তি পুজো করেননি, অর্থাৎ বাসন্তী পুজো বলে যেটি বিখ্যাত হয়ে আছে, এবং সেখানে রামচন্দ্র তার নিজের চোখকে বান থেকে উপড়ে দেবীকে পদ্ম বলে অর্পণ করছেন। হ্যাঁ, বাল্মীকি এটাও কীর্তিবাস রামায়ণেরই একটা অপূর্ব সংযোজন। সেখানে এই আমাদের বাংলার এই দেবী পূজাকে, এই যে শারদীয়া পূজা, এটি বাল্মীকি রামায়ণের অবদান নয়, এটি মহাকবি কীর্তিবাসের অবদান। তিনি রামচন্দ্রকে দিয়ে এই অকাল বোধন করিয়েছেন, এবং এই অকাল বোধনে দেবীকে আমরা যে অষ্টমীর দিন 108টি পদ্মে, সে যে সন্ধি পুজোর সময় দেবীকে অর্পণ করা হয় 108টি পদ্ম, এই 108টি পদ্মের মধ্যে সেখানে অপূর্বভাবে কীর্তিবাস তিনি দেখাচ্ছেন এই 101টি পদ্মের মধ্যে দেবী একটি পদ্ম যেন নিজেই হরণ করে নিয়েছেন রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য, রামচন্দ্রের ভক্তি। এবং সেখানে রামচন্দ্র একটি পদ্ম খুঁজে না পেয়ে তিনি তার নিজের চোখ উপড়ে দেবীকে অর্পণ করতে গেছিলেন, কারণ বলা হয় রামচন্দ্রের
চোখ দুটো পদ্মের মতন, তার নাম বলা হতো পদ্মপলাশ, পদ্মপলাশ লোচন। এও হচ্ছে রামচন্দ্রের আরেকটি নাম। অর্থাৎ এই যে অনুপম একটি কাহিনী, এটিও কৃত্তিবাসেরই অনুপম সংযোজন। যেমন তার এই অকাল বোধন, শারদীয়া দুর্গাপূজা, এটি যেমন তার কবি কল্পনার, তার প্রতিভাজাত, সেরকমভাবে এই পদ্মের কাহিনী, এই কোনোটাই বাল্মীকি রামায়ণের মধ্যে নেই। ঠিক সেরকম রামচন্দ্র সেতু নির্মাণ করেছেন, এটি বাল্মীকি রামায়ণের মধ্যে আছে, এবং সেখানে বানর, ভাল্লুক, অর্থাৎ রামচন্দ্রের যে সমস্ত সৈন্যবাহিনী ছিল তারা প্রত্যেকেই হাত লাগিয়ে সেই সেতু নির্মাণ করেছে। এবং সেই সেতু নির্মাণ যন্ত্রহীনভাবে সংগঠিত না, যন্ত্রের দ্বারাই নির্মাণ হয়েছিল। একেবারে লঙ্কাকাণ্ডের মধ্যে খুব পরিষ্কার বলা হয়েছে, যন্ত্রই পরিবহন্তি চ, যন্ত্রের মাধ্যমেই সমস্ত বড় বড় পাথর, কাঠ, এই সমস্ত নিয়ে এসছে। হস্তিমাত্রান মহাকায়া পাষাণাংশ্চ মহাবলাহ পর্বতাংশ্চ সমুৎপাট্য যন্ত্রই পরিবহন্তি চ, যন্ত্রের মাধ্যমেই সেগুলোকে উৎপাটনও করা হয়েছে এবং সেগুলোকে বহন করেও আনা হয়েছিল। এমন নয় যে সেই হনুমান কিংবা অন্যান্য বড় বড় বানর বৃন্দরা, ভল্লুকেরা, তারা কাঁধে করে নিয়ে এসছেন, নট দ্যাট, যন্ত্রের সাহায্যে। আমরা যে কথাটা এই প্রসঙ্গে বলতে চাইছি, সেই যে সমস্ত বানর বিনেরা মিলে হাত লাগিয়ে যে কাজটি করেছিলেন, সেখানে আমরা একটি কাহিনী পাই কাঠবিড়ালির। এটিও কৃত্তিবাসের রামায়ণের মধ্যে আছে। কাঠবিড়ালিও তার মতন করে তিনি সেই সেতু নির্মাণ করছেন, এবং সেখানে বানরেরা তাকে একটু অবজ্ঞা করেছে। তখন সেই বলছে, যাই তাকে সরিয়ে দি, সর, তোর দ্বারা কী হবে, একটা এর কী ক্ষমতা। কিন্তু সে কী করতো না, ওই কাঠবিড়ালিটি ধুলোর মধ্যে বালির মধ্যে গড়াগড়ি খেয়ে গায়ের মধ্যে বালি ভরে এনে ওই যে সমস্ত গর্তগুলো আছে তার মধ্যে ধুলো ঝেড়ে ঝেড়ে সেগুলোকে ভর্তি করত। এটা হচ্ছে কি করে সম্ভব হয়, কতটুকুই বা সেই কাঠবিড়ালির ক্ষমতা। তো বানররা তাকে নিয়ে উপহাস করত। সে গিয়ে মনের দুঃখে রামচন্দ্রকে বলেছেন যে, দেখো না, আমার যা সাধ্য আমি করছি প্রভু, কিন্তু আপনার অন্যান্য বীরবৃন্দ যারা রয়েছে তারা আমাকে এই কাজ করতে দিচ্ছে না। রামচন্দ্র তখন তাকে বলছে, না না, তোমার যা সাধ্য তুমি তাই করো। এবং অত্যন্ত প্রসন্ন হয়ে রামচন্দ্র সেই কাঠবিড়ালির গায়ে হাত বুলিয়ে দিয়েছেন। ওই কাঠবিড়ালির গায়ে যে ডোরা ডোরা দাগ, সেগুলো বলা হয় এটি রামচন্দ্রের হস্তস্পর্শেই হয়েছে। অর্থাৎ কবি কল্পনায় এই অনুপম জড়িয়েছে, যার মধ্যে একটি তাৎপর্য আছে। এখানে রামচন্দ্র কাঠবিড়ালির গায়ে হাত বুলিয়ে দিয়েছেন কি কাঠবিড়ালি সেখানে যুক্ত হয়েছিলেন, এটা বড় কথা নয়। কথাটা হচ্ছে রামচন্দ্রের এই কাজে, এই সেতু নির্মাণ কার্যে যার যেমন সাধ্য প্রত্যেকে আত্মনিয়োগ করেছিলেন, এটি হচ্ছে মূল। তো যাই হোক, এটিও মহাকবি কৃত্তিবাসের এক অনুপম সংযোজন, এবং যেটি কেবলমাত্র এই রামায়ণের মধ্যেই আছে, কিন্তু বাল্মীকি রামায়ণের মধ্যে নেই। অর্থাৎ দেশজ কবিরা আমরা যেটা বলি যে সেই জায়গার, সেই পরিবেশের, সেই কালের, সেই স্থানের তাদের ভাবানুবেগ, সেই গুরুত্ব, কাহিনী, ঘটনা, তা দিয়ে মহর্ষি বাল্মীকিকে অনুসরণ করেই তাদের কবিতা, কাব্য রচনা করেছেন। এই হচ্ছে মূল কথা। তো এখানে আরেকজন যে করেছেন তার কথায় আমরা বলি, যুদ্ধ মোটামুটি 4-5 দিনের যুদ্ধ হয়েছিল। সেতু নির্মাণ করতেও 5 দিন লেগেছিল, যুদ্ধেও মোটামুটি 4-5 দিনের যুদ্ধ হয়েছিল। আমরা
আজকের আলোচনাতে ফিরে আসি। আমরা দেখলাম যে সেই বিশল্যকরণী সঞ্জীবিনী তার প্রভাবে সমস্ত আহত এবং নিহত বানর সৈন্যরা তারা আবার প্রাণ ফিরে পেল, তারা তাদের শক্তি ফিরে পেল এবং তাদের যে সমস্ত ক্ষত ছিল সেগুলো ক্ষত নিরাময় হলো এবং রামচন্দ্র এবং লক্ষ্মণ যারা মূর্ছিত হয়ে পড়েছিলেন তারাও সেই শল্যমুক্ত হয়ে, সমস্ত বানরবৃন্দের মতন তারাও শল্যমুক্ত হয়ে এই শ্রেষ্ঠ ঔষধের গুণে সবাই সম্বিত ফিরে পেলেন, চেতনা ফিরে পেলেন। সব এইদিকে বানরবীরেরা সবাই সম্বিত ফিরে পেলেন, কিন্তু আমরা এটা বলেছি যেহেতু রাক্ষসদের দেহ ওই সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হতো, ফলে রাক্ষসেরা কিন্তু আর এই সঞ্জীবনী সুধার প্রভাবের যে গুণ তা তারা লাভ করতে পারল না। ফলত সমস্ত বানর সৈন্যরা বেঁচে উঠল, কিন্তু রাক্ষসদের দেহ যেহেতু সমুদ্রের জলে বিসর্জন করে দেওয়া হয়েছে, ফলে তারা এই বিশল্যকরণী সঞ্জীবনীর যে প্রভাব তার থেকে তারা বঞ্চিত রইল। এরপরে কি হলো? এরপরে যে জিনিসটা আমরা হতে দেখছি, যে জিনিসটা এবার ঘটবে, সেটা কতখানি এখনকার বিচারে ন্যায়সম্মত এ প্রশ্ন কিন্তু থেকে যাবে। অর্থাৎ এরপরে সুগ্রীবের নির্দেশে বানর সৈন্যরা যে কাজ করবে সেটাকে ঠিক সমর্থনযোগ্য নয়, তার মধ্যে একটু অনৈতিকতা রয়েছে। কিন্তু তবু এই ঘটনা ঘটেছে এবং এই যেহেতু এই ঘটনা ঘটেছে, অতএব তার বর্ণনা আমাদেরকে দিতে হবে, কারণ মহাকবি এই ঘটনাটা তিনি বর্ণনা করেছেন। সেটা কি? যে মুহূর্তে সুগ্রীব এবং অন্যান্য বানর বীরেরা তারা লক্ষ্য করলেন দুটো জিনিস, রামচন্দ্র, অনুজ, লক্ষ্মণ এবং অন্যান্য বানরেরা তারা যখন আবার এই ঔষধির গুণে তারা যখন আবার সুস্থ হয়ে উঠলেন, আবার সেই আগের যুদ্ধ ক্ষমতা ফিরে পেয়েছেন, এবং অন্যদিকে কুম্ভকর্ণ সহ রাবণের প্রায় সমস্ত বীর সেনানীরা, রাবণের অনেক পুত্র মারা পড়েছেন এবং অবশিষ্ট মাত্র কয়েকজনই রয়েছেন। সুগ্রীব তখন একটা সিদ্ধান্ত নিলেন। তিনি কি বললেন? সমস্ত বানরদেরকে তিনি ডেকে নিয়ে এলেন এবং ডেকে নিয়ে এলেন সমস্ত ক্ষমতাবান বানরদেরকে, অর্থাৎ অনেক শক্তি সম্পন্ন এবং অল্প শক্তি সম্পন্ন, অর্থাৎ সব রকম বানরদেরকে, যাদের প্রচুর ক্ষমতা আছে, যারা প্রচণ্ড বলশালী, সামরিক ক্ষমতা যাদের প্রভূত রয়েছে তাদেরকেও ডাকলেন, এবং অল্প বলশালী যারা তাদেরকেও ডাকলেন। মহাবলা সন্তি লঘবশ্চ, এবং যাদেরকে লঘু, যাদের অল্প বল আসছে, প্লবঙ্গমা। প্লবঙ্গমা মানে বানর, বানর সৈন্যদের তিনি ডেকে বললেন যে তোমরা সবাই উল্কা, মানে তোমরা সবাই উল্কা মানে মশাল, মশাল নিয়ে প্রস্তুত হও। সূর্য অস্ত গেলে ভীষণ সন্ধ্যাকালে তোমরা লঙ্কা আক্রমণ করে লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দাও। সুগ্রীবের নির্দেশে বানরেরা, একে তো তাদের মধ্যে এরকম চাঞ্চল একটা অস্থির মতি, তাদের মধ্যে একটু স্থিরতা ধীরতার অভাব সবসময় রয়েছে,
যা কয়েকজন বানরবৃন্দ ছাড়া বেশিরভাগেরই লক্ষ্য নেই, তারা বড় চঞ্চল, তারা বড় অস্থির। এরকম অস্থির এবং চঞ্চল বানরেরা ঠিক এই ধরনের একটা কাজ করতে পেরে বা এরকম একটা কাজের আদেশ পেয়ে তারা পুলকিত, আনন্দিত হয়ে দলে দলে লঙ্কাপুরের মধ্যে প্রবেশ করলেন। যেহেতু লঙ্কা এই মুহূর্তে প্রায় বীরশূন্য, শোকস্তব্ধ, রাবণ ইতিমধ্যে তার সমস্ত ক্ষমতাবান পুত্রদেরকে হারিয়েছেন, যা রাবণ কল্পনাও করতে পারেননি। কুম্ভকর্ণের পরে যারা একমাত্র রাবণের খুব আস্থাভাজন ছিলেন, যাদের উপর রাবণ খুব নির্ভর করতেন, তারা একে একে মারা পড়লেন। ফলত লঙ্কাপুরীর একটা শোকস্তব্ধ অবস্থা। বানর দল দলে দলে যখন প্রবেশ করছে, রাক্ষসেরা যারা লঙ্কার দ্বার রক্ষা করছিলেন তারা ভয় পেয়ে পালিয়ে গেলেন। অর্থাৎ বানরদের উল্লাস, তাদের পরাক্রম, তাদের তেজ, তাদের গতি এবং মনোমত কাজ পেয়ে তারা এত উচ্ছ্বাসে, এত উল্লাসে, এত তীব্রভাবে লঙ্কার ভেতরে প্রবেশ করছে যে তাদের দেখে, সেই মশাল হাতের বানরদের দেখেই প্রহরারত রাক্ষসেরা সব রণে ভঙ্গ দিল। তারা ওই বানরদের আগুনে রাক্ষসদের সমস্ত গৃহ একের পর এক তারা পুড়তে আরম্ভ, অর্থাৎ বানরেরা সেখানে গিয়ে লঙ্কার ঘরে ঘরে, প্রাসাদে প্রাসাদে, চৈতে, অলিন্দে, প্রাকারে, স্তূপে, জুথে, যেখানে পাচ্ছে সেখানেই তারা আগুন লাগিয়ে দিচ্ছে। একটা ভয়ঙ্করতম পরিবেশ সৃষ্টি হলো। এবং সেখানে বলছেন উঁচু উঁচু সমস্ত প্রাসাদগুলো আগুনে পুড়ে ভেঙে পড়তে লাগলো। সেখানকার দামি দামি কাপড়, পট্টবস্ত্র, যাবতীয় যা কিছু তৈজসপত্র, অলঙ্কার, রথশালা, হস্তিশালা, যা কিছু দামি দামি জিনিসপত্র রয়েছে সব পুড়ে ছাই হতে গেল। তারা তো শুধুমাত্র ঘরে নয়, তারা যে সমস্ত জায়গায় এই সমস্ত দামি দামি জিনিস রাখা হয় সেই সব জায়গাতেও তারা আগুন ধরিয়ে দিল। নির্বিচারে তারা আগুন দিতে আরম্ভ করলো। এবং আগুনে চিত্রশালা থেকে রন্ধনশালা, গৃহ হতে পর্ণকুঠির, সভাগৃহ, উদ্যান, বাগিচা, মনোরম অট্টালিকা কিছুই বাদ গেল না। এবং রাক্ষসেরা যারা নিদ্রিত ছিল, যারা একটু মদাসক্ত, সুরাসক্ত ছিল, কিংবা যে সমস্ত রমণীরা গৃহ অভ্যন্তরে ছিল, যারা শিশুপুত্রদেরকে নিয়ে, যেসব জননীরা বা যেসব রমণীরা গৃহে একটু নিদ্রাভিভূত ছিলেন, তারা প্রত্যেকেই এই আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন। যারা পালাচ্ছিলেন, কেউ ওই আগুন দেখে, ভয়ঙ্কর আগুন দেখে তারা তাদের ছেলে পুত্র কলত্র নিয়ে ঘর ছেড়ে পালাতে আরম্ভ করলো। কিন্তু পালাবে কোথায়? চতুর্দিকে আগুন। বানরেরা যে কি বিভৎস কর্ম করেছে তা কহতব্য নয়। এবং সমস্ত লঙ্কা দাউ দাউ করে জ্বলছে, মানুষ জ্বলছে, অর্থাৎ রাক্ষসেরা জ্বলছে, তাদের ঘর বাড়ি জ্বলছে, তাদের অঙ্গন জ্বলছে, তাদের পণ্যশালা জ্বলছে, তাদের পশুরা জ্বলছে, হাতি ঘোড়া সবাই দগ্ধ হচ্ছে। এবং এই দগ্ধ লঙ্কার প্রতিবিম্ব সমুদ্র জলের মধ্যে পড়ে সমুদ্রকে লোহিত সমুদ্রের মতন, সমুদ্রের রঙে পাল্টে গিয়ে একেবারে লোহিত সমুদ্রের মতন সেটা দেখাচ্ছে। ছায়া সংতক্ত সলিল লহিতোদ ইবার্ণব।
এবং সেখানে রামচন্দ্র এবং লক্ষ্মণ, আমরা বলেছি ইতিমধ্যে তারা শল্যমুক্ত হলেন, তারা নির্ভীকভাবে ধনুক তুলে নিলেন হাতে যুদ্ধের জন্য। রাম এবং রামচন্দ্রের সেই ধনুকের মধ্যে তিনি টঙ্কার দিলেন, সেই শব্দে যে বিস্ফোরণ হলো, শব্দের যে বিস্ফোরণ, তাতে রাক্ষসদের মধ্যে একটা ত্রাস সঞ্চার হলো, তারা ভয়ে পালিয়ে গেল। লঙ্কার প্রবেশদ্বার, যেটি প্রধান প্রবেশদ্বার, সেটি ছিল কৈলাসের মতন উচ্চ। কৈলাস শৃঙ্গ প্রতিমং বিকর্ণমা উদ্ভুবি, সেটা একেবারে বানরদের আগুনে তা দগ্ধ হয়ে ভেঙে পড়ল। এবং রামচন্দ্র তার ধনু থেকে নির্গত তীর হয়ে লঙ্কার চতুর্দিকে যে সমস্ত বড় বড় উন্নত সমস্ত দ্বার ছিল, সেগুলোকে এক এক করে তিনি চূর্ণ করে দিলেন। তারপরে এই খবর পৌঁছল রাবণের কাছে। 10 দিক যখন কলুষিত হয়ে উঠেছে, বহু প্রাণে যখন ক্ষতি হলো এই আগুন লাগার ফলে, এবং যখন রামচন্দ্রের বাণে লঙ্কার চতুর্দিকের সেই বিশাল বিশাল তোরণগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল, রাবণের কাছে সে সংবাদ পেল। রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কুম্ভকর্ণের 2 পুত্র কুম্ভ এবং নিকুম্ভকে বহু সংখ্যক রাক্ষস সৈন্য দিয়ে তিনি তাদেরকে যুদ্ধযাত্রা আদেশ দিলেন। সেই রাত্রে মহাযুদ্ধ আরম্ভ হলো। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, রামায়ণের এই যে 4 দিন ব্যাপী যে বিরাট যুদ্ধ, এই যুদ্ধ দিনে হয়েছে, রাতেও হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ কেবলমাত্র তখনই থেমেছে যখনই এক পক্ষ বিরাম দিয়েছে, না হলে এই যুদ্ধ দিনে রাতে সমানভাবে চলেছে। কুম্ভকর্ণের 2 পুত্র কুম্ভ এবং নিকুম্ভ, এদের সাথে রাবণের নির্দেশে যুপাক্ষ, শনিতাক্ষ, প্রজঙ্ঘ এবং কম্পন, এই 4 জন বীর তারা এই কুম্ভ এবং নিকুম্ভকে অগ্রবর্তী করে এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বেরোলেন। রাবণ সিংহনাদে গর্জন করে বলবান রাক্ষসদের প্রতি আদেশ করলেন যে তোমরা এখনই এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নির্গত হও। রাক্ষসা গচ্ছতা অদ্য এব সিংহনাদঞ্চ নাদয়ন। তিনি একেবারে সিংহের মতন ক্রুদ্ধ হয়ে সিংহের মতন গর্জন করে রাক্ষসদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই মুহূর্তে যুদ্ধের জন্য নির্গত হও। এবং এখানে আমরা একটা বর্ণনা দেখছি, আমরা দেখি যে সোনার লঙ্কা, এই কথাটা বারবার বলা হয়। লঙ্কা, এখানে প্রচুর সোনা, এবং সেখানে লঙ্কার অট্টালিকা, সৌধ বেশিরভাগই স্বর্ণ নির্মিত, এবং তার এত সোনার যে লঙ্কাকেই বলা হয় এক স্বর্ণময় নগরী। সমস্ত নগরীর সুউচ্চ শৃঙ্গ, তার তোরণ, বড় বড় প্রাসাদ, তার যে তোরণসমূহ, তার যে সেই প্রাসাদের যে শৃঙ্গ, সেগুলো বেশিরভাগই স্বর্ণময়, স্বর্ণ দ্বারা মোড়া, এবং সেখানে অন্যান্য দামি দামি মণিমুক্ত তো রয়েছে, তার পরিচয় পাচ্ছে। আর সমস্ত লঙ্কাবাসী, বিশেষ করে এই যুদ্ধবীরেরা, তারা অপর্যাপ্ত স্বর্ণ আভরণ তারা পরিধান করতেন, সমস্ত রাক্ষস বীরেরা। এবং তাদের শারীরিক ক্ষমতা আর ওই স্বর্ণ দীপ্তি, এই 2 দীপ্তি, তাদের শারীরিক ক্ষমতার দীপ্তি আর স্বর্ণের দীপ্তি, এই 2 আভায় কবি লিখছেন, এই 2-এর দীপ্তি
আকাশকে যেন আলোকিত করে তুলল। হ্যাঁ, চক্রস্তে সা প্রভং বোম হারায়শ্চিব অগ্নিভিসা, একবার আগুনের মতন যেন প্রভাময় করে তুলল। তাদের শারীরিক দীপ্তি যেমন ছিল, তেমনি তাদের অলঙ্কার, এই স্বর্ণের দীপ্তি দুইয়ের। এবং সেখানে যেন বলা হচ্ছে চন্দ্রকে, সমস্ত আকাশকে উজ্জ্বল করে চন্দ্রের মতন দীপ্ত হয়ে এই রাক্ষসেরা যুদ্ধ করতে নির্গত হলো। এই যে রাক্ষসরা বেরিয়েছেন, তারা কিন্তু কম বড় পরাক্রমী নয়। এই আমরা লক্ষ্য করছি, এই বড় বড় রাক্ষসরা যেই মুহূর্তে যুদ্ধে আসছে, বানর সৈন্যরা কিন্তু, সাধারণ বানর সৈন্যরা কিন্তু ভয় পাচ্ছে, তারা পিছু হটে আসছে। এবং এই যে যুদ্ধ হচ্ছে, এই যে সমস্ত কুম্ভ নিকুম্ভ এবং তার সাথে এই যে চার প্রধান, জুপাক্ষ, শনিতাক্ষ, প্রজঙ্ঘ এবং কম্পন, এই যে চার বড় বড় বীর, তারা যে যুদ্ধ করতে বেরিয়ে এসছে, এরা কিন্তু কম বড় বীর নয়। মহাকবি একটি নয়, দুটি অধ্যায়, তিনটি অধ্যায়, দুই নয় তিনটি অধ্যায় সম্পূর্ণ ব্যয় করেছেন এদের যুদ্ধ বর্ণনা করা যায়। এতখানি শক্তিশালী, এবং এদের সঙ্গে বানর বীরদের, সমবেত বানর বীরদের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ অসাধারণ যুদ্ধ, এবং তার বর্ণনা অতি অদ্ভুত। এবং সেখানে আমরা দেখছি খুব সহজে কিন্তু তাদেরকে জয় করা যাচ্ছে না, যদিও ভয়ঙ্করতম যুদ্ধের মধ্যে অঙ্গদ কয়েকবার নিজে ঘায়েল হয়েও কোনো মতে তিনি কম্পন এবং শনিতাক্ষকে এবং প্রজঙ্ঘকে শেষ পর্যন্ত বধ করতে সম্ভব হন। তবে এখানে একমাত্র অঙ্গদ নয়, এই যুদ্ধ এদের সঙ্গে হয়েছে অন্যান্য সমস্ত বানর বৃন্দদের সঙ্গে, বানর যূথপতিদের সঙ্গে, বানর এর প্রধান সেনাপতিদের সঙ্গে। এবং সেখানে আমরা দেখছি অঙ্গদকে রক্ষা করতে এসে মৈন্দ, দ্বিবিধ, এবং অন্যান্য যে সমস্ত বানর বীরেরা এসেছে, তারা প্রত্যেকেই কিন্তু এদের হাতে ভয়ঙ্করভাবে আহত হয়েছে, অনেকের চৈতন্য লোপ পেয়েছিল। যদিও শেষ পর্যন্ত অঙ্গদের হাতে 3 জন বানর বীরের মারা যান, অর্থাৎ অঙ্গদের হাতে কম্পন, শনিতাক্ষ এবং প্রজঙ্ঘ মারা পড়েন। আর জুপাক্ষ, তিনিও বহু বানর সৈন্যকে হত্যা করে শেষ পর্যন্ত তিনি মৈন্দের হাতে মারা যান। এই 4 প্রধান রাবণের বীর, যারা কুম্ভ এবং নিকুম্ভকে অগ্রবর্তী করে যুদ্ধ করতে এসেছিলেন, যারা রাবণের নির্দেশে কুম্ভকর্ণের পুত্র কুম্ভ এবং নিকুম্ভের সাথে যুদ্ধ করতে এসেছেন, তাদের মৃত্যু সংবাদ যখন কুম্ভের কাছে পৌঁছল, কুম্ভ ভয়ানক ক্রুদ্ধ হয়ে তিনি যুদ্ধ করতে এগিয়ে এলেন। এবং কুম্ভ সাথে আরো যুদ্ধ আরম্ভ হলো অঙ্গদের। অঙ্গদ একেবারে পরাস্ত হলো। কোনোভাবেই অঙ্গদ কুম্ভের মুখোমুখি দাঁড়াতে পারলেন না, তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। এবং কুম্ভকে সেখানে বলছে ভয়ঙ্কর যোদ্ধা, ভয়ঙ্করতম। অন্যান্য বানর বীরেরা কেউ সাহসী পাচ্ছে না কুম্ভের কাছে যাবার জন্য। এবং সেখানে আমরা দেখছি কুম্ভের সাথে, অর্থাৎ ভয়ঙ্করভাবে কুম্ভের সাথে যুদ্ধ চলছে অন্যান্য বানর বীরদের, এবং তারা একে একে কুম্ভের হাতে পরাস্ত হচ্ছে। কুম্ভ এতটাই শক্তিশালী, তার পিতার মতন। শেষ পর্যন্ত সুগ্রীব তিনি তার ভ্রাতুষ্পুত্র অঙ্গদকে প্রাণ রক্ষা করার জন্য, অর্থাৎ কুম্ভের হাতে অঙ্গদের প্রায় মৃত্যু অবস্থা, এবং সেই অবস্থায় তিনি একেবারে অঙ্গদকে বেঁধে ফেলেছেন, এরকম একটা অবস্থা।
এই অঙ্গদকে বাঁচাবার জন্য সুগ্রীব ছুটে এলেন। এবার সুগ্রীবের সাথে যুদ্ধ আরম্ভ হলো কুম্ভের। এবং সেই কথাটাকে মহাকবি বর্ণনা দিচ্ছেন, এই যুদ্ধ কীরকম হচ্ছে, এক সিংহের সাথে আরেক সিংহের, একটা মানে ভয়ঙ্কর এক সিংহের সাথে আরেক ভয়ঙ্কর সিংহের যে যুদ্ধ, সেই রকম যুদ্ধ হচ্ছে। এবং সেখানে সুগ্রীব যত রকমের গাছ পাথর অস্ত্র বর্ষণ করছেন, কুম্ভ এক এক করে তার সমস্ত বর্ষিত নিক্ষেপিত প্রস্তর বৃক্ষ অস্ত্ররাজিকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছে। শেষ পর্যন্ত আমরা দেখছি এই ভয়ঙ্কর যুদ্ধের পরে আমরা আমরা দেখছি সেখানে সহসা কুম্ভ বাণ দ্বারা সুগ্রীবকে বিদ্ধ করলেন। কোনো মতে সুগ্রীব কুম্ভের সেই বাণকে, কোনো মতে সেই বাণ থেকে সুগ্রীব নিজেকে রক্ষা করলেন কোনো মতে। অর্থাৎ সুগ্রীবেরও প্রায় তার মৃত্যু ঘটতে চলেছিল। সেই সঙ্গে আমরা দেখছি সুগ্রীব সেই বাণ মুক্ত হয়ে তিনি কুম্ভের প্রশংসা করছেন। এবং এখানে এই যে প্রশংসা, এই প্রশংসা থেকে আমরা বুঝতে পারি যে কুম্ভ কত বড় বীর। সুগ্রীব পর্যন্ত জোড় হাতে উঠে দাঁড়িয়ে, বাণবিদ্ধ সুগ্রীব কোনো মতে সেই বাণ মুক্ত হয়ে তিনি জোড় হাতে উঠে দাঁড়িয়ে কুম্ভের প্রশংসা করছেন। এইটা লক্ষ্য করার মতন। তার মানে কুম্ভকর্ণের জ্যেষ্ঠ পুত্র কুম্ভ, তিনি কত বড় বীর তার কথা বলছেন। এখানে বলছেন, সুগ্রীব বলছেন, হে নিকুম্ভাগ্রজ, তোমার বাণের বেগ এবং বীর্যবত্তা দুই অদ্ভুত। তোমার বিনয় এবং প্রভাব রাবণের মতো, তুমি কুম্ভকর্ণের মতনই বলবান হয়ে জন্মগ্রহণ করেছ। মহাবীর শূলহস্ত শত্রু দমন, দেবতারাও তোমাকে অতিক্রম করতে পারেন না, তুমি এত বড়। তোমার অন্যান্য অগ্রজেরা, এমনকি তোমার জ্যেষ্ঠ তাত রাবণ, তিনি যে বাণ সহ্য করতে পারেন না, তুমি সেই বাণাঘাতও সহ্য করতে পারো। তুমি বীর্যবত্তায় কুম্ভকর্ণ যেমন এই সংসারে অনন্য, তুমিও তোমার পিতার মতন তেমনই বলবীর্যে শ্রেষ্ঠ। ইন্দ্রের সাথে সম্বাসুরের যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, তেমনই অস্ত্র নৈপুণ্য তুমি আজকে আমার সঙ্গে এই যুদ্ধে দেখিয়েছ। তবে আমার মনে হচ্ছে এতক্ষণ যুদ্ধ করে তুমি একটু ক্লান্ত হয়েছ। আমি তোমাকে খানিকটা সময় দিচ্ছি, তুমি বিশ্রাম নিয়ে আবার ফিরে এসো, তোমার সঙ্গে আবার আমার যুদ্ধ হবে। এই কথা শুনে কুম্ভ খুব ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং তারপরে তিনি অস্ত্র ত্যাগ করে, আমরা দেখছি কুম্ভ আর সুগ্রীব দুজনেরই মল্লযুদ্ধ আরম্ভ হলো। সেই মল্লযুদ্ধ এক ভয়ঙ্কর মল্লযুদ্ধ। একজন আরেকজনকে কখনো বিপর্যস্ত করে ফেলছে, কখনো কুম্ভ সুগ্রীবকে মাটিতে ফেলে তার উপরে উঠে বসে সুগ্রীবকে ভীষণভাবে মুষ্টি প্রহার আরম্ভ করেছেন। কোনো মতে সুগ্রীব কুম্ভের সেই প্যাচ মুক্ত হয়ে তিনি আবার কুম্ভকে মাটিতে ফেলে তার উপরে মুষ্টি প্রহার অর্থাৎ ঘুষি চালাতে আরম্ভ করলেন। এইভাবে হঠাৎ কুম্ভের একটি মুষ্টি সুগ্রীবের বুকে বজ্রের মতন এসে পড়ল। সুগ্রীব প্রায় তাতে অচেতনের মতন হয়ে গেলে।
তার বুক ফেটে গেল, মুখ দিয়ে রক্ত গল গল করে বেরিয়ে আসতে লাগলো। হ্যাঁ, বজ্রের আঘাতে মেরু পর্বতে যেভাবে অগ্নিশিখা বেরিয়ে এসছিল, ঠিক সেরকমভাবেই সুগ্রীবের মুখ দিয়ে শোণিত অর্থাৎ রক্তের ধারা কল কল করে বেরিয়ে এলো। কোনো মতে সুগ্রীব নিজেকে রক্ষা করে খানিকটা সুস্থ হয়ে তিনি প্রচণ্ড বেগে ঝাঁপিয়ে পড়লেন কুম্ভের উপরে। এবং সেখানে কবি বলছেন, শিখা নিবে যাওয়া অঙ্গারের মতন সুগ্রীবের আক্রমণে, তার ভয়ঙ্কর মুষ্ঠাঘাতে কুম্ভ মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। তার সেই সুগ্রীবের সে প্রচণ্ড বজ্রসম মুষ্ঠাঘাতে কুম্ভের বক্ষ বিদীর্ণ হয়ে গেল। ভয়ঙ্কর পরাক্রমী বানরবীর সুগ্রীবের হাতে কুম্ভ নিহত হল। কুম্ভের নিহতের খবর শুনে তার ভাই ক্রোধে দগ্ধ হয়ে একেবারে ছুটে এলেন জ্বলন্ত অগ্নির মতন, এবং তিনি তার অস্ত্র, ভয়ঙ্কর অস্ত্র পরিঘকে তুলে ধরে তিনি ছুটে এলেন সেই যুদ্ধক্ষেত্রে। এই পরিঘকে দেখাচ্ছিল যমদণ্ডের মতন, হ্যাঁ, মহাতেজ বিশিষ্ট ইন্দ্রধ্বজের মতন সেই পরিঘ। তাকে গ্রহণ করে ভীষণ পরাক্রমী নিকুম্ভ যেন চিৎকার করে সিংহনাদ করে উঠলেন। তার সমস্ত শরীর ক্রোধে আরক্ত, চক্ষুদয় লাল, সমস্ত শরীর হচ্ছে স্বর্ণময়, সে একেবারে ঝলমল করে হচ্ছে। তাকে দেখা যাচ্ছে ধূমহীন অগ্নির মতন, এবং তিনি তার মনে হচ্ছে যেন সপ্তাগ্নি শিখাল দাউ দাউ করে জ্বলছে। এরকমভাবে তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই বানরদের মধ্যে। তার এক একটা পদচারণায়, নিকুম্ভের এক একটি পদচারণায় সমস্ত বানর বৃন্দরা একে একে মুহূর্তের মধ্যে শত শত বানর বৃন্দ শেষ হয়ে যেতে আরম্ভ করল। বানরদের এই বিরোধ, এরকম বিপর্যয়ের মধ্যে দ্রুত সেখানে এগিয়ে এলেন হনুমান। হনুমানের সাথে নিকুম্ভের ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো, এবং সেখানেও আমরা দেখছি হনুমানের মতন বীর পবননন্দন যিনি অমিত শক্তিধর, তিনিও সহজে কিন্তু নিকুম্ভকে কিছুতেই বাগে আনতে পারছিলেন না। বহু পরিশ্রম, বহুক্ষণ যুদ্ধ, এবং নিকুম্ভের দ্বারা হনুমান বহুবার নানাভাবে ক্ষতগ্রস্ত হয়ে, বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি নিকুম্ভকে একটা প্যাচে ধরতে পারলেন। তারপর লাফিয়ে উঠে তার বুকে চেপে তাকে পেষণ করে তার মাথাটি তার দেহ থেকে সবলে ছিন্ন করে ফেললেন। তারপরে নিকুম্ভ হনুমানের হাতে মারা পড়ল। শেষ পর্যন্ত আমরা দেখছি রাবণের আরেক পুত্র মকরাক্ষ, তার সাথে রামচন্দ্রের যুদ্ধ। সেখানে রামচন্দ্রের হাতে মকরাক্ষ মারা পড়লেন। নিকুম্ভ নিহত হল, কুম্ভ ধ্বংস হল। নিকুম্ভ নিহতং দৃष्ट्वा কুম্ভঞ্চ বিনিপাতিতম। এইসব দেখে রাবণ অত্যন্ত ক্রোধে আগুনের মতন জ্বলে উঠলেন। এই সংবাদ যখন তার কাছে গিয়ে পৌঁছল, তিনি একেবারে ক্রোধে আগুনের মতন জ্বলে উঠলেন। রাবণ পরমামর্ষি প্রজ্বালনোল যথা জ্বালা আনলৌ যথা, একেবারে আগুনের মতন তিনি জ্বলে উঠলেন।
হ্যাঁ, ক্রোধ আর শোক, এই দুয়ে রাক্ষসরাজ ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে, ক্রোধে এবং শোকে রাবণরাজ আগুনের মতন জ্বলে উঠে তিনি সেই মুহূর্তে খরকে নির্দেশ দিলেন, বৎস, আমি আজ্ঞা দিচ্ছি, বিপুল সৈন্যবাহিনী নিয়ে তুমি এই মুহূর্তে রণক্ষেত্রে যাও এবং বানরদের সাথে রাম এবং লক্ষ্মণকে হত্যা করো। রাবণের কথা শুনে বীরাভিমানী খরপুত্র মকরাক্ষ তিনি আনন্দিত হয়ে বললেন, বেশ তাই হবে, আমি এই মুহূর্তে যুদ্ধে যাচ্ছি, আমি এই যুদ্ধে রাম এবং লক্ষ্মণ দুজনকে হত্যা করে আপনার সামনে তাদের মস্তক উপঢৌকন হিসেবে নিবেদন করব। খরপুত্র মকরাক্ষকে ধরে রাক্ষস সৈন্যরা বিপুল বিক্রমে সেই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে পড়ল। বানর বীরেরা মকরাক্ষকে আসতে দেখে ভয়ঙ্কর যুদ্ধ করার জন্য চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরল। আরম্ভ হলো রাক্ষসদের সাথে বানরদের ভয়ঙ্কর যুদ্ধ। ভীষণ সেই যুদ্ধ বর্ণনা বলছেন দানবদের সাথে, মহাকবি বর্ণনা বলছেন এই যুদ্ধ কেমন না দেব ও দানবদের যুদ্ধের মতনই সেই যুদ্ধ বিভীষিকাময়। নিশাচারই প্লবঙ্গানাং, নিশাচর মানে রাক্ষস, প্লবঙ্গানা মানে বানর। নিশাচারই প্লবঙ্গানাং, প্লবঙ্গ মানে বানর, প্লবঙ্গানাং প্লুরাল, নিশাচর রাক্ষস, নিশাচরই প্লুরাল, রাক্ষসদের সাথে বানর সৈন্যদের যে যুদ্ধ হলো তার কেমন সেই যুদ্ধ, দেবানাং দানবৈরিব, দেব দানবদের মতন যেমন দেবতা এবং দানবদের মধ্যে যে ভয়ঙ্কর যেমন যুদ্ধ হয়েছিল, ঠিক সেই রকমই যুদ্ধ আরম্ভ হলো রাক্ষসদের সাথে বানরবীরদের মতন। তাদের সাথে পরস্পরের এই যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধ করতে করতে সেখানে দেখছি সেই মকরাক্ষ তিনি কিন্তু বানরদের সাথে যুদ্ধ করলেন না, তিনি সরাসরি এসে উপস্থিত হলেন রামচন্দ্রের সামনে। রামচন্দ্রের সামনে সে বলছে, হে রাম, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। হ্যাঁ, তুমি ধনু থেকে মুক্ত আমার এই অসি আজকে তোমার শির ছেদন করে আমি তোমাকে শেষ করবে, আমার এই অসি তোমার আজকে শিরচ্ছেদ করবে, তোমার এবং তোমার ভাইয়ের কর্তৃত্ব মস্তকদ্বয় আমি আজকে উপহার দেব রাক্ষসরাজ রাবণের শ্রীচরণে। তুমি যে মহারণ্যে, হে দুরাত্মন রাম, তুমি যে মহারণ্যে আমার পিতাকে বধ করেছিলে, তার সেই প্রতিহিংসা, সেই জ্বালা আজ আমি মেটাবো তোমাকে বধ করে। সৌভাগ্যবশত আজকে তুমি আমার সামনে উপস্থিত হয়েছ। তোমার এই অবস্থানটা কেমন জানো? ক্ষুধার্ত সিংহের মুখে একটা নগণ্য মৃগের মতন তুমি আজ আমার খাদ্যরূপে উপস্থিত হয়েছ। কাঙ্ক্ষিত অশ্ব ক্ষুধার্থস্যহি সিংহস্য বেতরম মৃগা। এইভাবে রামচন্দ্র বলছেন, অত কথায় কাজ কি? রামচন্দ্র বলছেন, আরে অত ভাষণে কাজ কি? যারা বীর তারা কথা বেশি বলে না, তারা তাদের কাজ তাদের ক্ষমতার মাধ্যমেই প্রকাশ করে। শোনো, তো তুমি আমার সাথে যুদ্ধ আরম্ভ করো। তখন মকরাক্ষ বলে, বেশ তাই হোক, আমিও তোমার সাথে যুদ্ধ করতেই চাইছি। তুমি তোমার যেভাবে অভ্যস্ত সেই অস্ত্র নিয়ে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। হ্যাঁ, তখন রামচন্দ্র মকরাক্ষ বলছে, আরে তুমি কেন আত্মশ্লাঘন প্রকাশ করছো? হ্যাঁ, এই দণ্ড কারণে তোমার পিতা খর, সেই সঙ্গে ত্রিশিরা, দূষণ সবাই আমার হাতে নিহত হয়েছে, আজকে তুমিও আমার হাতে মারা পড়বে। তারপরে
মকরাক্ষ সেই কথা শুনে অত্যন্ত ক্রোধিত হয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন রামচন্দ্রের সঙ্গে। এমন যে যুদ্ধ আরম্ভ হলো এবং পরস্পরের প্রতি যে বাণ বর্ষণ আরম্ভ হলো, সেই বাণে সমস্ত আকাশ শুধু নয়, মাটি পর্যন্ত ঢেকে গেল। অর্থাৎ তারা বাণ বর্ষণ করছেন উপর দিয়ে, বাণ বর্ষণ করছেন সোজাসুজি, বাণ বর্ষণ করছেন তলা দিয়ে। অন্তরিক্ষ এবং মাটি, মৃত্তিকা, পৃথিবী এবং অন্তরিক্ষ দুই ঢাকা পড়ে গেল উভয়ের বাণ বর্ষণ। এত অযুত পরিমাণ বাণ পরস্পরের প্রতি বাণ বর্ষণ করছেন। তারপরে মকরাক্ষ শেষে তিনি রামচন্দ্রকে হত্যা করার জন্য, রামচন্দ্র যে মুহূর্তে মকরাক্ষের ঘোড়া, তার রথ, তার সারথিকে একেবারে নিঃশেষ করে শেষ করে দিলেন, মেরে ফেললেন, তাকে নাবিয়ে ফেললেন মাটি থেকে, রথ থেকে মাটিতে, সমভূমিতে। কারণ রামচন্দ্র যুদ্ধ করছেন মাটিতে দাঁড়িয়ে, মকরাক্ষ যুদ্ধ করছে রথে চেপে। রামচন্দ্র মকরাক্ষকে তার সমভূমিতে নামিয়ে এলেন। এই অবস্থায় দাঁড়িয়ে মকরাক্ষ রামচন্দ্রকে সামনে দেখে ভীষণ ক্রোধে তিনি সেই তার ভয়ঙ্কর তার সেই বাণটি, যা একমাত্র মকরাক্ষেরই ছিল, সেই ভীতিপ্রত প্রলয়াগ্নির মতন দুষ্প্রাপ্য শূলটি, যা তিনি রুদ্রের কাছ থেকে লাভ করেছিলেন, সংহারের অস্ত্ররূপে, সেটি তিনি রামচন্দ্রের উদ্দেশ্যে ভয়ঙ্কর সজোরে নিক্ষেপ করলেন। এই যে শূল, সেটি স্বয়ং রৌদ্র দেবী, স্বয়ং রুদ্র দেবী কাছ থেকে লাভ করেছিলেন মকরাক্ষ। এই শূল অপ্রতিহত এবং অব্যর্থতার নিশানা। যার দিকে এই অস্ত্র মোচন করা হয়, এই শূল তাকে বিদ্ধ করে আবার তা একেবারে ফিরে আসে যে নিক্ষেপ কর্তার কাছে। এই শূলের হাত থেকে কেউ রক্ষা পায় না। সেই ভয়ঙ্কর সেই শূল খরপুক মকরাক্ষের হাত হচ্ছে চ্যুত হয়ে প্রায় জ্বলন্ত অগ্নির মতন জ্বলতে জ্বলতে তার রামচন্দ্রের দিকে দ্বিগুণতর বেগে ছুটে আসছে। রামচন্দ্র নিজেকে শান্ত করে তিনি সেই শূলটিকে লক্ষ্য করে, তার মহাবাণকে স্মরণ করে তিনি সেই শূলের উদ্দেশ্যে তিনি অস্ত্র স্মরণ করে, স্বয়ং অগ্নিকে স্মরণ করে তার বাণ নিক্ষেপ করলেন। রামচন্দ্রের সেই অগ্নিবাণ দ্রুত মকরাক্ষের সেই শূলের প্রতি ধাবমান হয়ে সেই শূলটিকে টুকরো টুকরো করে কেটে ফেলল। রামের দ্বারা সেই শূলকে ধ্বংস হতে দেখে সমস্ত প্রাণী, সমস্ত জগৎ যেন আনন্দিত হয়ে উঠল। কারণ এই শূল কেবলমাত্র নিশানাকেই বদ্ধ করে তা নয়, তা যখন মেদিনীতের মধ্যে বিদ্ধ হয়, সে সমস্ত মেদিনী এবং চার পার্শ্বস্থ পরিবেশকেও তা ভস্ম করে দেয়। অনেকটা কবি কল্পনায় তা আমাদের এই বর্তমান সময়ের যেন আমাদের আণবিক বিস্ফোরণের মতন আণবিক অস্ত্র যে কবি কল্পনায় রয়েছে, এটা ভাবার কোনো অবকাশ, এটা ভাববেন না যে সেই সময় এই রকম আণবিক অস্ত্র ছিল, এরকম কিছু নয়। কবি এরকমই অস্ত্রের সেখানে তিনি কল্পনা করেছেন, তাই হচ্ছে সে। এবং তারপরে সেই অস্ত্র ব্যর্থ হবার পর রামচন্দ্র তিনি আরেকটি অগ্নিবাণের দ্বারা মকরাক্ষকে বধ করলেন।
মকরাক্ষ বধ হতেই সমস্ত রাক্ষস সৈন্যরা ভয় পেয়ে তারা প্রাণ ভয়ে অস্ত্র পরিঘ যা কিছু ছিল সব ফেলে রেখে প্রাণ ভয়ে তারা লঙ্কার দিকে ছুটে পালিয়ে গেল। তারা দৌড়তে দৌড়তে গিয়ে রাবণের কাছে এই সংবাদ নিবেদন করলেন। মকরাক্ষ নিধনের সংবাদ শুনে রাবণ শোকস্তব্ধ হয়ে ভাবতে লাগলেন, অতঃকি এরপর কি করা? তার হাতে তো আর কেউ অবশিষ্ট নয়, এবার কি হবে? তিনি এবার নিজেই প্রস্তুত হলেন যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য। তিনি নির্দেশ দিলেন তার সৈন্যদের, সেনাপতিদের, যে তোমরা প্রস্তুত হও, এই মুহূর্তে, এই রাত্রেই আমি যুদ্ধে নির্গত হব। রাবণ যখন এই নির্দেশ দিচ্ছেন, ইন্দ্রজিৎ রয়েছেন তার প্রাসাদে। পিতা যুদ্ধে যাবেন, রাবণ যুদ্ধে যাবে, তার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই সংবাদ এসে পৌঁছল ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদের কাছে। তিনি এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত উপস্থিত হলেন রাবণের কাছে, তার পিতার কাছে। পিতাকে প্রদক্ষিণ করে প্রণাম করে তিনি বলছেন যে এখনো তো আমি বর্তমান উপস্থিত আছি, আপনি কেন এত অস্থির হয়ে পড়ছেন? রাবণ তার প্রিয় পুত্র মেঘনাদকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে পুত্র, তুমি তো দৃশ্য বা অদৃশ্য উভয় অবস্থায় থেকেই যুদ্ধ করতে সক্ষম। তাহলে কি তুমি পারবে না আমাকে রক্ষা করতে, এই লঙ্কাকে রক্ষা করতে, সমাগত বানর এবং নর, রাম এবং লক্ষ্মণ দুজনকে বধ করতে? রাবণের কণ্ঠস্বরের মধ্যে আমরা কি একটু কম্পনের আভা, একটু কি ভয়ের রেখা, নাকি তার দর্পের একটুখানি কি বলবো, সেই প্রখরতার অভাব লক্ষ্য করছি না? তিনি পুত্রকে জড়িয়ে ধরে বললেন, পুত্র, এই অবস্থায় একমাত্র তুমি আমার অবলম্বন এবং সম্বল। সত্যি আজকে রাবণ প্রায় নিঃস্ব। যে রাবণ পৃথিবী জয়ী, যিনি তার জীবনে কোনো দিন কোনো সময় পরাজয় কাকে বলে দেখেননি, যার কাছে দেবতা, দানব, রাক্ষস, গন্ধ, যক্ষ কেউ উঠে দাঁড়াতে পারে না, যে অপ্রতিহত রাক্ষস, বীর তিনি, তাকে বলা হয় রাক্ষস কুল ঈশ্বর। আজ তিনি নিরুপায়। তার চতুর্দিকে যে ভয়ঙ্কর সব ইন্দ্রজয়ী, দেবজয়ী, গন্ধর্বজয়ী বড় বড় বীর সেনানীরা ছিলেন, অমাত্যরা ছিলেন, সেনাপতি ছিলেন, তারা সকলেই মারা গেছেন। মারা পড়েছে রাবণের প্রিয় ভাই কুম্ভকর্ণ, রাবণের প্রতিটি সন্তান, একমাত্র জীবিত ইন্দ্রজিৎ। রাবণ লঙ্কাধিপতি, রাক্ষসকুল ঈশ্বর আজ বড়ই হতভাগ্য, মন্দভাগ্য,
নিঃস্ব। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণ